প্রিয় শিক্ষার্থী, বাগুপাড়া শহীদ দানিসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ব্যায়াম শাখায় একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সবাইকে শুভেচ্ছা। মহামারী করোনা ভাইরাসের মধ্যেও আশা করছি তোমরা ভালো আছো। আমি নাসরিন তহমিনা নিপা, প্রভাষক কম্পিউটার অপারেশন, বাগুপাড়া শহীদ দানিসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। আজ অনলাইন ক্লাসে আমি কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব এই বিষয়ের মান বন্টন। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়ে তোমাদের পূর্ণমান থাকবে 200, তত্ত্বীয় এর মধ্যে তত্ত্বীয় থাকবে হচ্ছে 100 আর ব্যবহারিক হচ্ছে 100। এই তত্ত্বীয় 100-র মধ্যে ধারাবাহিক মূল্যায়ন 40, চূড়ান্ত মূল্যায়ন 60 আর ব্যবহারিকে 100-র মধ্যে ধারাবাহিক মূল্যায়ন 50, চূড়ান্ত মূল্যায়ন 50। এটা হলো তোমাদের এই বিষয়ের নাম্বার আর কি। ফুল মার্ক হচ্ছে 200, এটা মনে রাখবা। এখন আমরা মূল পাঠে যাব। আজ আমরা প্রথম অধ্যায় শিখব। অধ্যায়ের নাম ডাটা স্ট্রাকচার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রথমে আমরা জানব ডাটা কি। তোমরা খাতা কলম নিয়ে ক্লাস আরম্ভ করো। দেখো ডাটাটা কি আমি আলোচনা করব। তোমরা বোর্ড লক্ষ্য করো। দেখো এখন আমরা প্রথম অধ্যায় হচ্ছে ডাটা স্ট্রাকচার। ডাটাটা কি আসলে? ডাটা হচ্ছে তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশসমূহকে ডাটা বা উপাত্ত বলে। কি বলতেছে? তথ্যের। তাহলে হয়তো বলবার তথ্যটা কি জিনিস, তাই না? সেটাও আমি তোমাদের জানাবো। আর এই ডাটাটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। এর বহুবচন হচ্ছে তোমার ডাটা। ডাটা অর্থ হচ্ছে তথ্যের উপাদান। ডাটা এক বা একাধিক বর্ণ, চিহ্ন বা সংখ্যা বিশিষ্ট হতে পারে। ডাটা কেমন হতে পারে? তোমার সংখ্যাও হতে পারে, বর্ণও হতে পারে, আবার কোনো চিহ্নও হতে পারে। যেমন ধরো এরকম হতে পারে XYZ অথবা 1 2 3 বা অথবা কোনো চিহ্ন, স্টার চিহ্ন বলো, যেগুলো, এগুলো তোমার সব ডাটা। তাহলে ডাটা সাধারণত এলোমেলো অবস্থায় থাকে। আমরা প্রথমে ডাটাটা যখন করব তখন ডাটাটা এলোমেলো অবস্থায় থাকে। যেমন উদাহরণ আমি দিয়ে দিয়েছি। দেখো প্রথমে দেখো এখানে এলোমেলো অবস্থায় কিন্তু আছে। এটা কিন্তু তোমাদের সাজানো না ডাটাটা। নাম যেমন ক্রমিক নম্বর, শ্রেণী, বয়স, রোল, ট্রেড। তাহলে নাম তো আর এক হতে পারে না, হয় এলোমেলো আছে তাই। রনি, ক্রমিক নম্বর রনি হতে পারে না। শ্রেণী 20 এরকম না। বয়স 11 এরকম হয় না। রোল কম্পিউটার হয় না। ট্রেড 16 এরকম না। কারণ এরকম দিয়েছি এই কারণে এটা হচ্ছে এলোমেলো। এটা এর উদাহরণ, এই ডাটাটার উদাহরণ। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তোমরা এটা ইচ্ছা করলে লিখে নাও, খাতায় লিখে নাও। এটা তোমার প্রশ্ন হবে এরকম যে ডাটা কি, অথবা ডাটা বলতে কি বোঝায়, অথবা ডাটা কাকে বলে, এরকম প্রশ্ন হতে পারে। উদাহরণ সহ লেখো। এই ডাটাকে কম্পিউটারের সাহায্যে প্রয়োজন মতো প্রক্রিয়াকরণ করে যে রিপোর্ট তৈরি করা হয় তাকে তথ্য বা ইনফরমেশন বলে। তাহলে এই ডাটাকে আমরা কি করব? কম্পিউটারের সাহায্যে প্রয়োজন মতো প্রক্রিয়াকরণ করে যে রিপোর্ট তৈরি করা হয় তাকে তথ্য বা ইনফরমেশন বলে। হ্যাঁ, তোমরা শিক্ষার্থী, তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমি কি বলতেছি। দেখো তাহলে
তথ্য বা ইনফরমেশন কাকে বলে যদি এইরকম প্রশ্ন আসে, তাহলে তোমরা এইটা লিখতে পারবা যে ডাটাকে কম্পিউটারের সাহায্যে প্রয়োজন মতো প্রক্রিয়াকরণ করে যে রিপোর্ট তৈরি করা হয় তাকে তথ্য বা ইনফরমেশন বলে। ঠিক আছে, অথবা এটা ছাড়াও আরেকটু অন্যরকম করেও লিখতে পারো, যেমন অর্থাৎ ডাটাকে প্রক্রিয়াকরণ করে যে ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে। ঠিক আছে, আমি যেমন প্রথমে তোমাদের বললাম ডাটা কাকে বলে, ডাটাটা কি অবস্থায় থাকে উদাহরণ দিয়ে দিয়েছিলাম যে তোমরা ডাটাটা হচ্ছে এলোমেলো অবস্থায় থাকে। তাহলে আর এখন আমি তথ্য যখন ইয়ে করব বা ইনফরমেশন, তখন ওটা কি হবে, এটা কিন্তু তখন সাজাই গোছাই তোমার কাছে প্রকাশ করবে। এই জন্য বলতেছি, অর্থাৎ ডাটাকে প্রক্রিয়াকরণ করে যে ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে। তথ্য সাধারণত সুন্দরভাবে সাজানো থাকে। তথ্যটা কি থাকে? সুন্দরভাবে সাজানো। তথ্য নির্ভুল, স্পষ্ট, স্পষ্টটা একটু মুছে গেছে দেখো, স্পষ্ট, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত ও সহজ সরল হতে পারে। এটা বলতেছে কি, তথ্যটা কি হয়, নির্ভুল, স্পষ্ট, সংক্ষিপ্ত এবং সহজ সরল হয়। এটার উদাহরণ আমি তোমাদের দেখাবো। শিক্ষার্থীরা এটা তোমরা খাতায় উঠে নাও, এগুলোর মধ্যে তোমাদের বাড়ির কাজ দিব আমি। শিক্ষার্থী লেখছো? হ্যাঁ, তাহলে আমি এটা মুছে দেই, মুছে দিয়ে তোমাদের পরবর্তী প্রশ্নতে আমরা যাব আর কি। তাহলে আমরা এখন যাব হচ্ছে তথ্য বা ইনফরমেশনের উদাহরণে যাব। উদাহরণ মানে তথ্যটা আমরা এর আগে আমরা শিখেছি, তোমরা খাতায় উঠে নিয়েছো নিশ্চয়, খাতায় দেখেছো আমি ডাটার উদাহরণ দিয়েছি, উদাহরণটা এলোমেলো ছিল। এখন দেখো আমি তোমাদের তথ্যের উদাহরণ দেব, যেটা তোমাদের সাজানো গোছানো থাকবে। আমি তথ্য কাকে বলে আলোচনা করেছি, তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা খাতায় লিখে রাখো, আর আমি HWতে তোমাদের এটা কাকে বলে লিখতে দেবো আর কি। দেখো এবার আমরা এর উদাহরণ দেখব। তথ্যের উদাহরণ দেখো, উদাহরণ দেখো, বুঝতে পারছো? হ্যাঁ, এর আগে আমি ডাটাতে উদাহরণ দিয়েছিলাম, প্রথমে কি দিয়েছিলাম, নাম, কিন্তু এটা এলোমেলো ছিল। এখন আমি সাজায় গোছায় লিখবো, কারণ এটা হচ্ছে তোমার তথ্যের উদাহরণ। তাহলে সাজায় গোছায় লিখলে প্রথমে কি লিখবো, আমি ক্রমিক নম্বর। ক্রমিক নম্বর, তারপর নাম, রোল নম্বর, ট্রেড, শ্রেণী, বয়স।
দেখো ক্রমিক নম্বর তখন কিন্তু এলোমেলো করে লিখছিলাম, তাহলে ক্রমিক নম্বর হয়তো 1, নাম তোমাদের ইচ্ছে মতো দিবা, আমি একটা দিলাম রনি, রোল নাম্বার দিলাম 16, ট্রেড কম্পিউটার, শ্রেণী একাদশ, বয়স একাদশ শ্রেণীর বয়স কত হবে? 16। তাহলে এটা একটু অন্যরকম দেই, রোলটা অন্যরকম করে দেই, রোলটা ধরো 101। এরকম আরো এরভাবে উদাহরণ দেওয়া যাবে। দিলাম এরকম 102, কম্পিউটার, একাদশ, বয়স 17, এরকম এভাবে উদাহরণ দিবে। শিক্ষার্থী বুঝতে পেরেছো তাই না? এখন দেখো আমরা আলোচনা করব যে এই ডাটা এবং তথ্যের মধ্যে পার্থক্য কি। নিশ্চয় বুঝতে পারতেছো, ডাটা এলোমেলো বলবা, তারপর হচ্ছে তথ্যটা কি সাজানো গোছানো, হ্যাঁ এরকমই। তাহলে আমি তোমাদের এর পার্থক্যটা দেই। পার্থক্য দেখবা, তাহলে পার্থক্যটা কিরকম করে দিব আমরা, পার্থক্যটা আমি আলোচনা করে নিই। পার্থক্যটা এরকম হতে পারে যে আমি সংজ্ঞা লিখবো প্রথমে, ডাটার সংজ্ঞা, যেমন তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশকে ডাটা বা উপাত্ত বলে। তথ্য হচ্ছে কাকে বলে? ডাটাকে কম্পিউটারে বিভিন্ন গাণিতিক ও যৌক্তিক প্রক্রিয়াকরণ করে যে ফলাফল পাওয়া যায় তাকে ইনফরমেশন বলে। এরকম একটা হলো। আবার আরেকটা দিতে পারো, সেটা হচ্ছে ডাটাকে তথ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। ডাটাকে কি তথ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। আর তথ্যের ক্ষেত্রে হচ্ছে কাঁচামাল প্রক্রিয়াকরণ করে তথ্যের উৎপন্ন হয়। ডাটাতে হচ্ছে সকল ডাটাই তথ্য নয়, আর তথ্যে হচ্ছে সকল তথ্যই ডাটা। তাহলে কি বলতেছে যে সকল ডাটাই তথ্য নয়, সকল ডাটা কি নয়? তথ্য নয়, কিন্তু তথ্যের ক্ষেত্রে সকল তথ্যই ডাটা। তারপর ডাটা অর্থবহুল নয়, তথ্য অর্থবহুল। এরকম আরো অনেক পার্থক্য দিতে পারো। যেমন ডাটা সাধারণত সাজানো থাকে না, তথ্য সবসময় সাজানো অবস্থায় থাকে। তারপরে সকল এই ডাটা হচ্ছে উৎস, আর সকল তথ্যই ডাটা, এরকম। ঠিক আছে, এখন তোমাদের আমি লিখে দিই।
কি লিখলাম? তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশকে ডাটা বা উপাত্ত বলে। এখন দেখো ডাটাকে কম্পিউটারের সাহায্যে লেখা বুঝতে পারছো? সাহায্যে প্রয়োজন মতো প্রক্রিয়াকরণ করে যে রিপোর্ট তৈরি করা হয় তাকে তথ্য বলে বা ইনফরমেশন বলে। তাহলে কি, যে তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশকে ডাটা বা উপাত্ত বলে, আর ডাটাকে কম্পিউটারের সাহায্যে প্রয়োজন মতো প্রক্রিয়াকরণ করে যে রিপোর্ট তৈরি করা হয় তাকে তথ্য বলে। ডাটাকে তথ্যের কাঁচামাল হিসাবে দেখো ডাটাকে তথ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। কাঁচামাল প্রক্রিয়াকরণ করে তথ্যের উৎপন্ন হয়। দেখো, ডাটাকে তথ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় আর কাঁচামাল প্রক্রিয়াকরণ করে তথ্যের উৎপন্ন হয়। ডাটার সাধারণত সাজানো থাকে না, থাকে না। তাহলে ডাটা সাধারণত
সাজানো থাকে না। আর তথ্যের ক্ষেত্রে কি, যে তথ্য সব সময় সাজানো থাকে। তথ্যটা কি, সব সময় সাজানো থাকে। তাহলে তথ্য সবসময় সাজানো থাকে আর ডাটা সবসময় কি থাকে, এলোমেলো অবস্থায় থাকে। কি শিক্ষার্থী লিখতে পেরেছো? আমি এটা মুছে দিয়ে আরো একটু দেই। তাহলে দেখো 4 নম্বর, সকল ডাটায় তথ্য নয়। সকল ডাটায় তথ্য নয়। আর সকল তথ্যই ডাটা। তথ্যই ডাটা। তাহলে দেখো সকল ডাটাই তথ্য নয়, আর এক্ষেত্রে হচ্ছে তথ্যের ক্ষেত্রে সকল তথ্যই ডাটা। ডাটা কি, ডাটা অর্থবহুল নয়, তথ্য অর্থবহুল। এরকম আরো অনেক পার্থক্য আছে, তোমরা 4-5টা দিলে হবে আর কি। তাহলে পরবর্তী আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের বলা হচ্ছে আর কি, তোমরা পরবর্তী ক্লাস দেখবা। আর এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় তোমাদের আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।